বন্ধুরা, আপনারা সঠিক ভিডিওতে এসেছেন। এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন গাছের সম্পূর্ণ পরিচর্যা, কি ফাঙ্গিসাইড দেবেন, জাপ পোকা, লেদা পোকা, দোয়ে পোকা লাগলে কি করবেন, সমস্ত তথ্য এবং খাবার কি দেবেন সব আমি A to Z শেয়ার করব। কেনার সময় দেখে নেবেন বেগুন গাছটা যেন সুস্থ হয়, তার শেকড় এবং গাছের পাতা যেন ভালো থাকে। এবারে আসলো, যদি ভালো বেগুন পেতে হয় আপনাদের লক্ষ্য রাখতে হবে ভালো মাটি আপনাদেরকে প্রস্তুত করতে হবে। এখানে দেখুন আমি বাগানের মাটি নিয়েছি, তার সঙ্গে আমি সর্ষের খোল মিশিয়েছিলাম এবং তার সঙ্গে নিয়েছিলাম নিম খোল। এটা আমি ভিজিয়ে 4 দিন হালকা জল দিয়ে আমি এটাকে 4 দিন রেখে দিয়েছিলাম। আজকে পঞ্চম দিন এই মাটিটাকে আমি নিয়েছি, একটু ঝুরঝুরেই রয়েছে, আর ডেলা থাকলে সেগুলো আমি ভেঙে দিলাম। এর সঙ্গে সঙ্গে আরও কিছু জিনিস আমি অ্যাড করে নেব, দেখে নিন। যেমন এর সঙ্গে সঙ্গে আপনাদের যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই অ্যাড করবেন পাতা পচা সার। এখানে যেমন দেখুন পচা পাতা রয়েছে, সেগুলো আমি এখানে অ্যাড করে নিলাম। যদি সম্ভব হয় এটা অ্যাড করবেন, না হলে নো প্রবলেম। আর এর সঙ্গে সঙ্গে আমি এখানে নিয়েছি, আপনারা চাইলে গোবর সার ভার্মি কম্পোস্ট নিতে পারেন, কিন্তু আমি এখানে আজকে প্রয়োগ করেছি দেখুন মুরগির যে বিষ্ঠা সেখান থেকে যে সার হয় সেটা আমি ব্যবহার করছি। এটা 1.5 বছরের পুরনো, এটা আমি এখানে ব্যবহার করে নিচ্ছি। আর এই সমস্ত উপকরণগুলোকে যে আমি ব্যবহার করব এর সঙ্গে আরও একটি ফাঙ্গিসাইড, যেটা দেখুন সাপ পাউডার। এটা ম্যাঙ্কোজিন এতে দেওয়া রয়েছে, আপনারা যে কোনো সাপ পাউডার হোক, ম্যাঙ্কোজিন বেস কম্পোজিশন আপনারা দিতে পারেন। মাটির মধ্যে পরিমাণ মতো সাপ পাউডার দিয়ে এটাকে খুব ভালোভাবে আপনাকে এই মাটির মিশ্রণটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো চলুন এটাকে আমি মিশিয়ে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। দেখুন মাটির মিশ্রণ সম্পূর্ণ আমি রেডি করে নিলাম, এটাকে আমি এবারে এই গ্রো ব্যাগে ফিল করে নিচ্ছি। আপনারা টবেও ফুলফিল করতে পারেন এভাবে। একটু মাথায় রাখবেন যখন টবে বা গ্রো ব্যাগে ফুলফিল করবেন তখন দেখে নেবেন যেন সম্পূর্ণ যেন টব বা এই গ্রো ব্যাগ ফুলফিল না থাকে, একটু গ্যাপ রাখবেন। তবে পরবর্তীতে যে কোনো সার দিতে আপনাদের সুবিধা হবে, হতে পারে গোবর সার। এবারে এর মিডিল পয়েন্টে আমি একটা হোল করে নিলাম, সেখানে আমার যে সুস্থ বেগুন গাছটা রয়েছে দেখে নেবেন শেকড়টাকে খুব আলতো করে এই হোলের মধ্যে, এই গর্তের মধ্যে আমি বসিয়ে দেব। এবং যখন বসাবো তাতে প্রেশার অনেক বেশি দেব না, মানে একটা আলতো হালকা প্রেশার দিয়ে এটাকে আমি গাছটাকে আমি বসিয়ে দেবো। আর তার সঙ্গে একটু জল স্প্রে আমি এতে দিয়ে দেবো। আমার গত বছরের একটা গাছ আপনাদের সঙ্গে দেখাই। দেখুন এবারে দেখুন কত সুন্দর ফল এসছে এবং গাছটা কতটা সুস্থ। দেখুন কত সুন্দর প্রত্যেক ডগায় ডগায় বেগুন এসছে এবং গাছটা আমার হেলদি রয়েছে। কিভাবে পরিচর্যা করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কি কি ফাঙ্গিসাইড দেবেন এবং রোগ পোকা থেকে কি করে আপনারা গাছকে সুস্থ রাখবেন শেয়ার করব, একটু দেখে নিন। তো প্রথমেই বলবো গাছের পাতাগুলো গাছে দেখবেন যাতে পরিষ্কার থাকে এবং গাছের নিচটা যেন পরিষ্কার থাকে সেদিকে নজর রাখবেন। আর বেগুন গাছে দেখা যায় প্রচুর পরিমাণে এই গাছের তলায় পাতার নিচে সাদা মাছি কিন্তু তারা বাসা করে, সেগুলো পাতার রসগুলো শুষে শুষে খায়, সেদিকটা দেখবেন। আর দেখবেন বেগুন গাছের যে ডগা সেটা দেখবেন ঠিকঠাক আছে কিনা। অনেক সময় লেদা পোকা এর মধ্যে ঢুকে যায়, ঢুকে গিয়ে এই ডগাগুলো সহজেই কিন্তু মরে যায়। আপনি দেখবেন গাছ পুরো তাজা কিন্তু ডগাগুলো পুরো মূর্ছে গেছে, কারণ ওই ডগা ফুটো করে লেদা পোকা ওর মধ্যে ঢুকে যায়, তাতে ন্যাচারালি বেগুন গাছের মাথাগুলো মানে খারাপ হয়ে যায়। সেদিকেও কি করবেন, কি দিতে হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা, এখানে 3টে ব্র্যান্ড নেম রয়েছে ফাঙ্গিসাইডের, আপনারা এই নামেও পেতে পারেন অথবা যে কম্পোজিশন রয়েছে সেটা বললেও আপনাদেরকে দেবে। যেমন দেখুন এখানে অ্যাবিস রয়েছে, সেখানে ম্যাঙ্কোজেন বেস এটা রয়েছে কম্পোজিশন। পরবর্তী যেমন দেখুন টাটা কোম্পানির রয়েছে ব্লাইটাস, এর মধ্যে রয়েছে আপনাদের কপার অক্সাইড। আপনি যদি বলেন কপার অক্সাইড বেস ফাঙ্গিসাইড দিতে আপনাকে কিন্তু সেটা প্রোভাইড করবে। কিন্তু এই ফাঙ্গিসাইড কখনো রেগুলার ওয়েতে ব্যবহার করবেন না, 10 থেকে 15 দিন অন্তর অন্তর ব্যবহার করবেন, তাতে গাছকে প্রতিরোধ করবে ফাঙ্গাসের অ্যাটাক থেকে। আরও কিছু ফাঙ্গিসাইড রয়েছে, যদি আপনার গাছ ফাঙ্গাসের দ্বারা অ্যাটাক হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই সাপ পাউডার এগুলো আপনারা ব্যবহার করতে পারেন, স্প্রিন্ট এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এবং ম্যানসার এটাও আপনারা ব্যবহার করতে পারেন। মাথায় রাখবেন 1 লিটার জলে 2.5 গ্রাম আপনারা ব্যবহার করবেন এই ফাঙ্গিসাইডগুলি। আর যদি লেদা পোকা, দোয়ে পোকা, চিরুনি পোকার অ্যাটাক যদি আপনার গাছে হয় সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন থায়োমেথাক্সাম গ্রুপের টর্পিড, কাকা, একতারা, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। মাথায় রাখবেন রেগুলার একই রকমের ওষুধ আপনারা ব্যবহার করবেন না, একটু ঘুরিয়ে ঘুরিয়ে করবেন। অথবা আপনারা ইমিডাক্লোপিড থেকেও আপনারা ব্যবহার করতে পারেন, জোস, ম্যাজিক,
অ্যাডমায়ার, এগুলো আপনারা ঘুরিয়ে ব্যবহার করতে পারেন। আপনারা এই যে আমি কম্পোজিশন বললাম সেই নাম বললেও আপনারা পেয়ে যাবেন। বাংলাদেশে কি নামে আছে আমি জানি না, আপনারা কম্পোজিশন যদি বলেন সেক্ষেত্রে আপনারা এই ধরনের কীটনাশক কিন্তু পেয়ে যাবেন আপনারা। আর এবারে জেনে নিই গাছে কি খাবার আপনারা প্রয়োগ করবেন। দেখুন, বেগুন গাছ প্রচুর পরিমাণে কিন্তু খাবার চায়, আর খাবারের কম পড়লেই দেখবেন বেগুন গাছের যে ডগাগুলো রয়েছে সেগুলো কিন্তু সরু হয়ে যাবে। লক্ষ্য রাখবেন তবে বুঝতে পারবেন। তো খাবার হিসেবে কি দেবেন, আপনারা সর্ষের খোল ভেজানো জল আপনারা 10 দিন বা 1 সপ্তাহ অন্তর অন্তর কিন্তু গাছের গোড়ায় দিতে পারেন। তাতে আপনাদের বেগুন গাছ খুবভাবে পুষ্টি পাবে এবং ভালো এরকম সুন্দর সুন্দর কিন্তু বেগুন হবে। আর যারা রাসায়নিকের উপরে বেস করে দিতে চান সেক্ষেত্রে আপনারা 10-26-26 এনপিকে আপনারা কিন্তু প্রয়োগ করতে পারেন আপনাদের বেগুন গাছে। থ্যাংক ইউ বন্ধুরা, পেশেন্সফুলি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, থ্যাংক ইউ।